হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল। বাংলায় বলি আচ্ছা, এটা আমার চ্যানেল। তো আজ 1 জানুয়ারি 2024। হ্যাঁ, তো নতুন বছর। তো গত কয়েকদিন রোববার দিন মানে কাল ছিল 31 কাল ছিল। তো কাল আমার এক ছাত্রী আমাকে বলছে যে স্যার আপনি তো রিভাইন্ড ভিডিও দিলেন না ইউটিউবে। রিভাইন্ড ভিডিও সত্যিতে দেওয়া হয়নি, তো ভালো দেওয়া উচিত ছিল। আর দিনটা আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে রিভাইন্ড ভিডিও কীরকম করেছে তারা। দেখলাম যে 1 বছরে যত তারা ছবিটাকে এঁকেছে মোটামুটি সেটাই শো করছে। তো আমার গল্পটা হলো কি, আমার 1 বছর আগে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম মানে ওগুলো তো অনেক পুরনো হয়ে গেছে না এগুলো। তো ওগুলো আমার কাছে এখন নেই। অ্যাকচুয়ালি ভিডিওগুলো ইউটিউবে আছে, কিন্তু আমার কাছেও আছে, ছবিগুলো আছে, কিন্তু ভিডিওটা যে বানানো হয়েছিল ওই ধরুন একটা ছবি আঁকছি সেখানে আবার একটু ঘষে হ্যাঁ, আর একটা ছবি আঁকছি সেখানে এরকম করে ঘষে করা, ওই গল্পটা আমার হচ্ছে না। মানে ভিডিওগুলো নেই, তো ওখানে হয়তো ঘষে করেছিলাম, পোস্ট করেছিলাম, ভিউজ এসেছিলো, ঠিক আছে। এখন আর সেগুলো নেই, কারণ ওই ফাইলটা আমার কোনোভাবে ডিলিট করে দিয়েছি, কারণ স্টোরেজের প্রবলেম হয় তো। আর রেগুলার ভিডিও করতে কি হয়, অনেক ভিডিও বেড়ে যায়, সেজন্য ওগুলো কোনোভাবে ডিলিট করে ফেলেছি বা হয়ে গেছে, যাই হোক। তো এখন সেগুলো নেই, তা আমি কি করবো? তাহলে কি আমি রিভাইন্ড ভিডিও বানাবো না? আজ 1 জানুয়ারি, তো তাই ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমি একসাথে না অনেক কটা খাতা ফটো ইউজ করেছিলাম। এই খাতাটা ছিল, এই যে খাতাটা এখন দেখছি, এটা খুব পছন্দের একটা খাতা ছিল। ফার্স্ট এই একটা ছবি ছিল, এই ছবিটা ছিল, এইটা পোর্ট্রেট ছিল, ইনকমপ্লিট। যেহেতু এগুলো ইনকমপ্লিট, সেটা এই জন্য এটা নিয়ে। তারপরে আরো ছবি আছে, এর থেকেও ভালো একটা পোর্ট্রেট ছিল। এই একটা ছবি আছে, এটা ওই যেহেতু নিচের দিকটা এটা জাস্ট প্র্যাকটিসের জন্য করেছিলাম। চোখের প্রপোর্শনটা ওদের ভুল আছে, সেই জন্য আমি আর কোথাও দেখাই। হ্যাঁ, ভালো ছবি আছে। এই একটা ছবি আছে, এটা আমি কেটেছিলাম ওই ডিসপ্লেতে দেবো। 2023 বলে আমার মনে হচ্ছিল, খাতার উপরে লেখা ছিল 2022, লিখে নিয়েছি। আমার 2023-এর কিছু ছবি আছে এই খাতাটাতে। এটা খুবই ছোট, পকেট একটা কপি বলে। হ্যাঁ, এটা বাংলার শিব বসে আছে মন্দিরের উপরে। এটা একটা ছোট্ট করে একটা ছবি করেছিলাম, এটা আরো ধরবো পরে। আচ্ছা, এটা একটা করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার মুখ নিয়ে একটা কাজ করার চেষ্টা করেছিলাম আর কি। এই যে 21শে ফেব্রুয়ারিতে এটা এঁকেছিলাম। হ্যাঁ, এটা 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিবস উপলক্ষে ছবিটা এঁকেছিলাম। আর একটা খাতা, এইটা একটু প্রপার 2023-এর কমপ্লিট একটা ছবি। এখানে কোনো জিনিসই বোধহয় সেভাবে আমি কাটছাট কিছু করিনি। এটা শুরু হয়েছিল কবে থেকে? এটা কলেজ জুন থেকে এটা স্টার্ট করেছিলাম। হ্যাঁ, জুন থেকে রথের সময় থেকে স্টার্ট করেছিলাম। এই রথ নিয়ে ছবিটা করেছিলাম, এটা ইউটিউবে দিয়েছিলাম এই ছবিটা। তো যোগা ডে নিয়ে একটা ছবি, যোগা ডে ছিল তখন এই ছবিটা করেছিলাম। এই ওয়াটার কালার ছড়িয়ে তারপর কালো দিয়ে একটা করে। এই যে পদ্ম, এখান থেকে অ্যাকচুয়ালি পদ্ম নাটকটা স্টার্ট, মানে নাটক বলবো না, মানে পদ্ম নিয়ে কাজ করার শুরুয়াত হয়েছিল। তারপর থেকে তো প্রত্যেকটা ছবি মোটামুটি পদ্ম কোনোভাবে একটা অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা। আমার অ্যাকচুয়ালি এই পিঙ্ক, এই ভায়োলেট কালারটা বেঁচে গেছিল আমার কাছে অনেক। ওয়াটার কালার প্যালেটে দেখলাম সবচেয়ে বেশি আছে এই রঙটা আমি ইউজই করি না। তাহলে চলো এই রঙটা ইউজ করি না, এই রঙটা ইউজ করবো পোর্ট্রেটে। তো এটা পোর্ট্রেট করেছিলাম মনোক্রমে আর কি। ডেটটা অনেক করে দেবো। এই যে দুর্গা গণেশের একটা ছবি আছে, এটা একটা স্টাইলাইজড করে করা আর কি। এই খাতাটাও ছিল, এই খাতাটা 23-এর খাতা। এই খাতাটা সেই পোর্ট্রেট করে আছে। এই খাতায় না
কলেজ যখন শেষ হয়ে গেল জুন মাসে, তারপরে এই খাতাটায় অনেক ভালো ভালো ছবি এঁকেছিলাম। ভালো কি খারাপ সেটা আপনারা বলবেন। এঁকেছিলাম আর কি। এই একটা পোর্ট্রেট ছিল, এই পোর্ট্রেটটা ছিল নিজের তোলা, শিয়ালদা এটা তো ওয়েবসাইট থেকে এই ছবিটা ওই মাছটা ছবি, তারপরে তো বানতে হয় কি নিজের জন্য আমি ছবিটাই। ওকে, তো সমস্ত ছবিগুলো দেখানো হয়ে গেছে। তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি ভেবেছি এই যে খাতাটা, এটা আমার নতুন খাতা, এটা একদম নতুন খাতা। এটা জেসির হাত থেকে কিনলাম রিসেন্ট। পেজগুলো মোটামুটি ভালো বানাতে চাই মোটামুটি একটা খাতা। তো এই খাতাটাতে এবার আমি ভাবছি রেগুলার একটা করে ছবি আঁকবো। আজ 1 জানুয়ারি, আজ হ্যাপি নিউ ইয়ার বলে একটা ছবি করবো। এখানে 365 ডেজে 365 ছবি আঁকবো, প্লাস সেটাকে আমি শর্টসে দেবো। আর এবারে প্রত্যেকটা শর্টসে আমি ভেবেছি যেভাবে কথা বলে দেবো। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আমার কেন মনে হয় যে যারা আমার ভিউয়ার, যারা আমার অডিয়েন্স, তাদের কাছে আমি ঠিক করে পৌঁছতে পারছি না। তার কারণ হচ্ছে যে একটা ছবির পেছনে অনেক কথা থাকে। তো অনেকে দেখছি বলে, কিন্তু আমার খুব প্রচণ্ড কেমন লাগে বলতে আর কি, যে কীভাবে বলবো। এতদিন ভেবে আসছিলাম যে আমি কিসে বলবো, বাংলায় বলবো না ইংরেজিতে বলবো। দেখলাম যে না, অনেকেই বাংলায় কথা বলেন, আর সবাই সবার নিজের যে সংস্কৃতি সেটাকেই তো দেখাবে। মানে আমি যখন একটা ছবি আঁকছি তখন তার মধ্যে আমার বাংলার পটচিত্রের একটা ভাব আসবে, ইন্ডিয়ান স্টাইল একটা আসবে, সেটা তো স্বাভাবিক। তো আমি ভালো, চলো আমি যা তাই দেখাবো, ঠিক আছে, কোনো ক্যামোফ্লেজ করবো না, কিচ্ছু করবো না, যা আছে তাই দেখাবো। কি আছে দেখবো, যার মনে হবে যে দর্শকের মনে হবে যে হ্যাঁ চলো দেখি, তাহলে দেখবে। যদি মনে হয় যে না এ কি ছ্যাবলাম হচ্ছে, দেখবো না, তা দেখবেন না, কি আছে তাতে। আমি ভেবেছি চলো শুরু তো করি, আবার দেখা যাবে কি হয়। তো এই খাতাটা কিনেছিলাম আমার বন্ধুকে এটা দিয়েছিলাম। আমার 2 বন্ধুকে গিফট করেছিলাম দুটো খাতা, দুজনেরই দুটো আলাদা আলাদা পারপাসে তাকে গিফট করা হয়েছে। কি বড় দরকার ছিল। যাই হোক, তো হয়ে গেছে এই খাতাটাতে। এবার আসলে 5টা খাতা আমি দিয়েছি, ঠিক আছে। ও বলতেই তো ভুলে গেছি, কি আশ্চর্য। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, ঠিক আছে। এই নতুন বছর সবার ভালো কাটুক। আমার স্পেশালি 2023 খুব ভালো কেটেছিল, আশা করি সবার ভালো কেটেছে। আর এই 2024 আশা করি সবার ভালো কাটবে। আর এটাই আমি বলি যে সবার যেন 2024 খুব ভালো কাটুক, সবার লাইফে চেঞ্জ আসুক, সবাই যা যা চায় সেটা যেন পায়। আর ইভিন এটা তো সত্যি যে যেটা চায় সেটা সে কেন পাবে না। হ্যাঁ, সেই আমার তো শাহরুখ খানের সেই ডায়লগ মনে পড়েছে, আমি হিন্দি বলবো। বাই।